হুজুরে গাউসে পাকের 49 জন সন্তান ছিল। কয়জন? আপনার গোড়া আছে কেউ এরম বেড়া আছে? হ্যাঁ, হুজুরে গাউসে পাক গাউসে সামদানি কুতুবে রাব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। ওনার 4 জন বিবি ছিল। কয়জন? 4 জন বিবি ছিল। 49 জন সন্তান ছিল। জবানটা খুলে বলেন মারহাবা। 49 কত সন্তান? সন্তান কত? 49 মনে থাকবেও। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 49 জোড়া। কত জোড়া? 49 জোড়া। জোড়ায় জোড়ায় হইতো প্রথম সন্তান। জোড়ায় জোড়ায় হইতো 98 জন হওয়ার পরে আমার আল্লাহ আর একটা সন্তান দিয়েছে, 99 হয়েছে। সুবহানাল্লাহ বলে। হুজুরে গাউসে পাক যেই আকীদাওয়ালা, আমরাও সেই আকীদাওয়ালা। কথা কয় না কা? হুজুরে গাউসে পাক নবীর দর্শন পেয়েছি, নবীর দিদার পেয়েছি। আমরাও নবীর দিদার পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, আকীদা শুদ্ধ হইতে হইব। নবীর দিদার পেতে গেলে আকীদা শুদ্ধ হওয়া লাগবে। যারা ওয়াহাবি নবীর দিদার পাইতো না, কথা কয় না কা? নবীর দিদার পাইবনি। দুশ্মনের রাসূল নবীর দিদার পাইবনি। যেই মোল্লা দুশ্মনের রাসূল খারিজি, যেই মৌলবী ওলি আল্লাহ মানে না, মাজার ভাঙতে চায়, যেই মৌলবী নবীরে বলে মইরা গেছে, পচা গেছে, নাউজুবিল্লাহ কোন, 100% ওই মৌলবীর চেয়ে কুত্তার দাম বেশি। সাফ কথা। এই মৌলবীর কোনো মূল্য নাই। এই মৌলবীর কথা শোনা যাবে না। এই মৌলবীর কথায় আমল করা যাবে না। এই যে সামনে আসতেছে শবে বরাত, লাইলাতুন নিসফিন মিন শাবান, দেখবেন মসজিদও তালা দিয়া বাড়ির মধ্যে নাকত তেল দিয়ে ঘুমাইব। কিন্তু সুন্নিরা তেল দিয়ে ঘুমাবে না, সারাটা রাত্র বৈশা বৈশা আল্লাহর জিকির করবে। কথা বলেন ঠিক কিনা? সেই হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটা লোক আসছে ইরাক থেকে, ইরান থেকে। এবার আইসা ডাক দিয়া কয়, ও হুজুর, আপনার কাছে এসেছি একটা আরজি নিয়ে। হুজুরে গাউসে পাক কয়, আরো কত জায়গায় গেলে এখন বুঝি আমার দরবারও। আল্লাহু আকবার কয় না? এরকম আছে না? হ্যাঁ, সব হুজুরের কাছে গুইরা যখন হুজুরের কাছে আইব, কিও ইহানো গেছলে বইছে না, বুঝি শেষ পর্যন্ত বুঝি আমার কাছে এসো, কিও কয় না? বা আপনারাও এরকম কোনো দরবার উড়ার হইলে যখন সব প্রাধান্যরা শেষ, আপনার কাছে আইব, আপনি কেমন কি এই দরবার এরা পারছে না, আমার কাছে আইসো? কথা কানাকা। হুজুরে গাউসে পাক ডাক দিয়া কয়, সব কিছু এবার দেখার পরে আমার কাছে আসছো, কি ব্যাপার কুলে বলো। ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর, অনেক কবিরাজ দেখেছি, অনেক ডাক্তার দেখেছি। হুজুর, আপনার কাছে শেষ পর্যন্ত আসলাম, কেন এসেছেন? ডাক দিয়া কয়, হুজুর, আমার বিশাল সম্পত্তি রয়েছে, কিন্তু অনেক চেষ্টার পরেও আমার একটা সন্তান হয়ে নাই। হুজুর গ, আপনার কাছে আরজি, আপনি আল্লাহর একটু বলেন না আমার যেন একটা সন্তান দান করি। হুজুরে গাউসে পাক ডাক দিয়া কয়, কি করতে পারি? কয়, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করি। যেই লোকটার সন্তান নাই দেখবেন কত আহাজারি করে। আহা, আমি সম্পদের চিন্তা করি না, আমার সম্পদের জন্য নয়। অনেক আরজি করে আমি যদি মারা যাই,
আমার সন্তানটা যদি আমার জানাজা পড়াইতে পারে তাইলে আমার জীবনটা আমি মনে করে ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ চায় আমি যখন মারা যাব আমার সম্পদগুলি কাফের বেঈমানরা, ওই লোকটা আবার হুজুরে গাউসে পাকের আরজি করে আমি যখন মারা যাব আমার সম্পত্তিগুলি কাফের বেঈমানরা বন্টন করে জুয়ে যাবে। হুজুর গো, আপনি আমার জন্য একটা দোয়া করুন, আল্লাহ যেন সন্তান দান করে। এই মুহূর্তে হুজুরে গাউসে পাক আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা মারে, সেজদা মেরে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কাছে আমি একটা আরজি, তুমি আমার সামনে যেই লোকটা ওসিয়ত নিয়ে এসেছে গো আল্লাহ, আমি গাউসে পাকের দরবারের মধ্যে দরখাস্ত নিয়ে এসেছি তার যেন একটা সন্তান হয়। আল্লাহ গো, তুমি একটা তার সন্তানের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদির, ও আব্দুল কাদির, তার তো সন্তানের বাজেট নাই। এরকম আছে না, অনেক দেখা যাইতেছে সন্তান নাই, কিন্তু অনেক চেষ্টার পরেও তার ভাগ্যের মধ্যে সন্তান হয় না। যখন অনেকের কাছে যায়, ওলি আল্লাহর কাছে যায়, এমনও তার কাছে বইলা দেয়, বাবারে তুমি চলে যাও, তোমার ভাগ্য মনে হয় সন্তান লেখা নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে গাউসে পাক ডাক দিয়া কয়, তোমার আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ওরসে সন্তান নাই, বাজেট নাই। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, বাজেট যদিও না থাকি গো, আমি জানি আল্লাহর অলিরা আল্লাহর অলিদের দরখাস্ত কখনো ফিরাইয়া দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর অলিদের কি দরখাস্ত কখনো কি ফিরাইয়া দেয় না। এবার হুজুরে গাউসে পাক সেজদার মধ্যে পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়াল আল্লাহ, এই লোকটারে আমি বুঝাইব কেমনে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদির, তাইলে তুমি কি করতে চাও? এবার হুজুরে গাউসে পাক ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো জানি আমার তো 49টা সন্তান আপনি দিয়েছেন, আমার তো আরেকটা সন্তান বাজেট আছে, জানার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছে কে? এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক ডাক দিয়ে কয়, আল্লাহ আমার তো আরেকটা বাজেট আছে। কই তাহলে তুমি কি করতে চাও? হুজুরে গাউসে পাক ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই বাজেটের সন্তানটা আমি ওই পাগলারে দান করতে চাই। এই বড় পীর আব্দুল কাদির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদির, সুবহানাল্লাহ কোন। জিলানিতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন যার পিতা। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতিমা, উম্মুল খায়ের মা ফাতিমা আপনার জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। জবানটা খুলে বলেন ইয়া বলি আল্লাহ। আবার হুজুরে গাউসে পাক ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ওরসে যে সন্তানটাই আছে ওই সন্তানটা আমি তারে দান কইরা দিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদির, তাইলে তোমার আরজি তো আমি আল্লাহ মানা লাগে। সুবহানাল্লাহ না?
তোমার আরজি তো আমার মানা লাগে। এই মুহূর্তে হুজুরে গাউসে পাক ওই লোকটাকে ডাক দিয়া কয়, একটা কাজ করো, আমার জুব্বাটা পিছন দিক দিয়ে তুমি উঠাইয়া লও। উঠাইতে উঠাইতে যখন গর্দান পর্যন্ত আনছে, আবার হুজুরে গাউসে পাক ডাক দিয়া কয়, তাইলে তোমার জুব্বাটা উঠাও। যখন তার জুব্বাটা উঠাইছে, এবার হুজুরে গাউসে পাক কয়, তোমার ফিটটা আমার ফিটের মধ্যে লাগায়া দাও। এবার যখন ফিটের মধ্যে লাগাইয়া দিছে গো, একবার নয় দুইবার নয়, 3টা গোসা মাইরা দিছে। হুজুরে গাউসে পাক 3টা গোসা মাইরা দিয়া কয়, যা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কর না, যা দিয়ে দিলাম, বাড়িতে চলে যা, সন্তান ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আমার ওরসে একটা সন্তান ছিল, আমার পৃষ্ঠে একটা সন্তান ছিল, ওই আমার পৃষ্ঠের সন্তানটা তোর পৃষ্ঠের মধ্যে দিয়া দিলাম। যা বাড়িতে চলে যা, যায়া রোববারে রাত্রে অথবা বৃহস্পতিবারে রাত্রে তোর বিবির সাথে রাত 12টার পর আল্লাহর নাম নিয়ে যখন সহবাস করবি তার সাথে, দেখবে তোর গর্ভে একটা সন্তান চলে আসবে। কিন্তু ওসিয়ত করে যায়, ওই সন্তান নাম রাখবে মোহাম্মদ মাইনুদ্দিন। প্রীতি শিখায়া কই গেলা লোকায়া, এখন দয়াল করি কি উপায়, এখন দয়াল করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জালা, অন্তর জয়লা জালা কি দিয়ে নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি, হুজুরে গাউসে পাকের কাছে একটা বিচার গেল। শুনতেন বিচারটা হইল যে আপনার ভাগিনা খাজা গরিবে নওয়াজ, উনি ডুল বাজায়। এবার হুজুরে গাউসে পাক খাজা গরিবে নওয়াজ, তিনি খাজা গরিবে নওয়াজ যিনি আনা সাগরের পানিটা লোটার মধ্যে ঢুকাইয়া দিছিলেন। আনা সাগরটা শুকিয়ে গিয়েছিল, শুধু তাই নয়, সেদিন ওই এলাকার ডাবের মধ্যেও পানি ছিল না। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর ওলিদের পাওয়ারটা কেমন দেখেন। সেদিন ডাবের মধ্যেও পানি ছিল না, কোথাও পানি ছিল না, সব শুকিয়ে গিয়েছিল। আনা সাগরের পানি একটা লুঠার ভিতরে যিনি ঢুকাতে পারেন, তিনি কেমন পাওয়ারওয়ালা, কথা বলেন ঠিক কিনা? হুজুরে গাউসে পাক দাঁড়িয়ে কয়, কিউ তুমি ঢোল বাজাও কা? মানুষে তো বিচার দিছে। কয় বিচার বুঝে দিছে? কয় হ। আচ্ছা আরেকটা তোমার একটা প্রশ্ন করি। কয় কি? কয় তুমি বিয়ে করো না কা? কয় বিয়ে করি না, কারণ হইল যদি বিয়ে করি তাইলে বউরের সময় দেওয়া লাগবো। আমি যদি বউরের সময় দিই আমার সন্তান হবে, সন্তানকে সময় দেই, তাইলে আমি আমার মাওলাকে কখন সময় দিব? কেমন আল্লাহর ভয় কেমন ছিল রে, কেমন ভয় ছিল আল্লাহ, কেমন ডর ছিল আল্লাহ। যদি বিয়ে করি বউকে সময় দিন, সন্তানকে সময় দিই, আল্লাহকে সময় কখন দিব? এজন্য আমি বিয়ে করি নাই। সুবহানাল্লাহ বলেন না। হুজুরে গাউসে পাক কয়, আচ্ছা মানলাম, তাহলে বিয়ে করো না, তুমি আল্লাহরে খুশি করার জন্য। কয় আমার বিয়ে হবে, আমার দুনিয়ার বউয়ের প্রয়োজন নাই, আমার জন্য হুর গেলমানরা জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। তুমি ডুল বাজাও কিনলে? বলে আচ্ছা মামা একটা কাজ করেন, আমার খানকা শরীফে একটু আসেন। খানকা শরীফও নিয়া ডুলটা পূর্ব দিকে দেয়ালের মধ্যে টাঙানো ছিল। এবার ডাক দিয়ে কয় মামা একটু বসেন। এবার যখন ওই খাজা গরিবে নওয়াজ 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় কইরা এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া, আমার মুর্শিদ নীল
আমার মন করিয়া মশলো কেমন কোনে নীল মন প্রেমী ডাক দিয়ে ইয়া গো আমার বর্ষিদ নীল আমার মন করিয়া আমার বর্ষিদ নীল আমার মন করিয়া মশলা আল্লাহ 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 তোরি রে সিয়ার হয়া বাইয়া আগা हमर सिद संदोने তোরি রে সিয়ার হয়া বাইয়া মসলো আল্লাহ 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 গাতে গাতে নাওলা গায়া বরসিদি বোজন কইরো গাতে গাতে নাওলা গায়া বরসিদি বোজন কইরো তোরি কোতির পাগল পাইলে টান্দা কোলে ডইয়ো তোরি রে সিয়াগার হয়া বাইয়া हमर सिद साधने तोरी रे सियार होया बैया मसला मरहबा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, এবার খাজা গরিব নওয়াজ ডাক দিয়া কই মামা আমি তো আল্লাহ নামের জিকির করতেছি, মামা গো আপনি তাকায়া দেখেন আমার ডুলটা কি বলে। হুজুরে গাউসে পাক তাকায়া দেখি গো আল্লাহ আল্লাহর জিকিরের সাথে সাথে ওই ডুলটাও আল্লাহ নামের জিকির করতেছি। এটা কি এহনের ডুল? এখন তো বেড়া বেড়ি এক লগে মিললা ডুল বাজা, কেউ নাচ্চা নাচ্চা বেড়ি বেড়া, এটা কি যাই যাচ্ছে? হারাম হারাম হারাম, কথা বলেন ঠিক কিনা? মহিলা নাচ্চা ডুল বাজিয়া গান গাওয়া হারাম। কিন্তু এই সময় হুজুরে গাউসে পাক ডাক দিয়ে কই বাগনা তোমার মতো বাজানেওয়ালাও নাই, আমার মতো শুননেওয়ালাও নাই। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এটা হচ্ছে ওলি আল্লাহর পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। ওলি আল্লাহর প্রেম অন্তরে থাকতে হবে, ওলি আল্লাহর সোহবত নিতে হবে, ওলি আল্লাহর কাছে বায়াত নিতে হবে। কেন জানেননি? একটা মাত্রই কারণ, আপনার এই দেহ রাজ্যটাকে যদি পবিত্র করতে চান তাইলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফানাফিল্লাহ ফানাফি শায়েখ ফানাফিল্লাহ ফানাফি শায়েখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, এই স্তরগুলি যদি আপনাকে জানতে হয় একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। আব্বুরি শরীয়ত তরিকত হকিকত মারেফত, শুধু শরীয়ত মানলে হবে না, তরিকত মানতে হবে। আবার শুধু তরিকত মানলেই হবে না, শরীয়ত মানা লাগবে। শরীয়ত বাদ দেওয়া যাবে না, তরিকত বাদ দেওয়া যাবে না। কিন্তু এক শ্রেণীর মৌলবী আছে কয়ে তরিকতের লাত্তি মার, শরীয়ত দর। নাউজুবিল্লাহ কয় না? তরিকত মানে না। আরে তরিকত মানে কে? তরিকত না মানলে তো তুই মৌলবী না। কথা কয় না কা? তরিকত ছাড়া নবী ফাইতি না। কথা কয় না কা? তরিকতে যে কি মজা, শরীয়তের এই মজা হই না। এই কথা কেনা ঠিক কিনা? হাসান বসরির নাম শুনছেন না? হ্যাঁ, হাসান বসরি ওনার ছাত্রীর সাথে একটা খেলা করছিলেন, রাবিয়া বসরির সাথে। সুবহানাল্লাহ কয় না? হাসান বসরি কয় রাবিয়া বসরি, রাবিয়া কয় কি?
কয় তুমি একটু অনেক কিছু অর্জন করেছো, আমাকে একটু দেখাও। কয় তুমি আপনি কি দেখতে চান? কয় তুমি একটু লুকাও তো, আমি তোমাকে বের করব। কয় আপনি তো আমার উস্তাদ। আচ্ছা মানলাম, আমি লুকাবো, আপনিও লুকাবেন, আমিও বের করবো। ওরে তোমারে না দেখলে আমার গোরে রয় না মনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে তোমার দর্শন, নগরে বন্দরে গুরি পাইতে তোমার দর্শন। অন্ধ চোখের মণি তুমি সাঁতরা আহাজারি দোনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদনা পিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা। দিবানি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, হরে দিবানি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। আমি দোয়ানে যদি হইতাম গুদনি, যাইতাম সোনার মদিনায়। আল্লাহ মাদনা বিয়ানা, ওই মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা। দয়াল নবী গো তুমি পরন কালে দিও একবার দেখা কন্যা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। অন্ধকার কবর নবী গো তুমি না তাকিলে কেমনে তাকিব আমি একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।
হাসান বসরি ডাক দিয়ে কই রাবিয়া, এবার লোকচির কেলা হইয়া যাক। রাবিয়া বসরি ডাক দিয়ে কই হুজুর আপনি তো আমার উস্তাদ, আপনার কাছে তবে প্রথম নাম্বার শর্ত আপনি প্রথম লুকায়া যান, আপনারে আমি বের করব। সুবহানাল্লাহ কনা। হাসান বসরি আবার লুকাবে, কোথায় লুকাবে চিন্তা করতে করতে হাসান বসরি লুকায়া গেছে এমন জায়গার মধ্যে লুকাইছে গো, দুনিয়ার কোথাও লুকায় নাই। হাসান বসরি এবার এমন এক জায়গার মধ্যে লুকায়া গেছে, ওই দিক দিয়ে রাবিয়া বসরি তাকায়া দেখে গো কোথাও ওজোর নাই রে, ওস্তাদ রে কোথাও পাই না। এবার কুজাকুজি করতে করতে এবার মোরাকাবার মধ্যে বইসা গেছে। মোরাকাবার মধ্যে যখন বইসা গেছে, মোরাকাবার মধ্যে বইসা তাকায়া দেখতেছে হযরতে হাসান বসরি ওই যে আকাশের মধ্যে এক পাশে একটা মশার বেশ দইরা এক কোণার মধ্যে বইসা বইসা আল্লাহ নামের জিকির করতেছে। আল্লাহু আকবার। ওই আমি সুখী দুঃখী আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার, কেহ নাই মুর্শিদ তুমি বিনে আশিকের বান্ধব আর তো কেহ নাই। হায় হায় কুস্তে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, ওই আমি বেচার মরণ ভালো গো। আল্লাহু আকবার। ওই আমি বেচার মরণ ভালো যদি তোমায় পয়সা নাই ভাই দয়াল আমার, কেহ নাই মুর্শিদ তুমি বিনে আশিকের বান্ধব আর তো কেহ নাই। জীবনীয় দরকার ছিল তোমার দয়ায় হইলা আলো গো, কথা বলেন ঠিক কিনা। জীবনীয় দরকার ছিল তোমার দয়ায় হইলা আলো গো, ওই আমার যা ছিল সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার, কেহ নাই মুর্শিদ তুমি বিনে আশিকের বান্ধব আর তো কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া বলি আল্লাহ। হাসান বসরি কই? আকাশে মশার বেশে বৈশা বৈশা তসবি টিপতেছে। এবার রাবিয়া বসরি কয়ে হুজুর আপনি তো আমার উস্তাদ, কিন্তু আকাশে বৈশা মশার বেশ দইরা বৈশা তাকিয়া তসবি টিকা লাগতো না, আমি এখান থেকে তোমাকে দেখতে পাচ্ছি। এবার নামে আসেন। এবার যখন হাসান বসরি আসে এবার তো তোমার হলা, ঠিক আছে হুজুর। এবার যখন রাবিয়া বসরি লুকাইবে কয় হুজুর লুকাইয়া গেলাম, লুকাইয়া যাও। এখন এমনভাবে লুকাইছে 7 জমিনও কুজ্জা দেখে হাসান বসরি, রাবিয়া বসরি নাই। 7 আসমানের কুজ্জা দেখে রাজিয়া বসরি নাই। লৌহে কলম কুরসি সব কিছু খুঁজলো, রাবিয়া বসরি নাই। জান্নাত জাহান্নাম সব জায়গায় খুঁজলো, রাবিয়া বসরি নাই। রাবিয়া বসরি গেল কোথায়? এবার মুরাকাবাত বৈশাও রাবিয়া বসরিকে পায় না। এবার ডাক দিয়া কয় রাবিয়া তুমি কোথায়? সামনে হাজির হও, আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না।
কিন্তু রাবিয়া শব্দ করতেছে। দেখেন ছোট বাচ্চা যদি লুকাইয়া যায়, লোকানে কেলা কেলে না, কি কই আপনারা এখান থেকে লুকাইয়া কি কই, টুকুনি না কি তা কই জান, কি করি টুগেল কয়, মারাও টুগেল। হ্যাঁ, আমগো এলাকাত কয় লুকানি কুকুট এরকম। আচ্ছা যেটা কয় এখন যখন কইতাছে রাবিয়া বসরি আওয়াজ করতেছে, কয় উস্তাদ বের করেন। কয় রাবি আমি তো খুঁজে পাচ্ছি না, তুমি সামনে আও, আমি তোমাকে বের করতে পারবো না। যখন রাবিয়া বসরির সামনে হাজির হইয়া গেছে, কয় তোমাকে তো কোথাও খুঁজে পাইলাম না, তুমি কোথায় গেছলাই রাবিয়া? এবার ডাক দিয়া কয় উস্তাদ এটা তো আমার কেরামতি না, এটা তো আপনার কেরামতি, কারণ আপনি তো আমার উস্তাদ। সুবহানাল্লাহ কয় না করে। দেখেন উস্তাদের কেমন সম্মান। আপনার তো কেরামতি, এটা আমার কেরামতি না, এটা আপনার পাওয়ার, আমার পাওয়ার না। কয় তুমি, তোমার কাছে প্রশ্ন করি, তোমায় কোথায় গিয়েছিলা, তুমি কোথায় আসিলা? কোথাও খুঁজে আমি পাই না, সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম লৌহ কলম কুরসি সব জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না, 800 মহল্লা তো নাই। তাইলে উস্তাদ শুনবেন? কও উস্তাদ আমাদের 10টা লতিফা আছে। কয়টা লতিফা? হ্যাঁ, তরিকাতপন্থী যারা এরা বুঝবে। লতিফা কয়টা? 10টা। আব আতস কাক বাত, এর মধ্যে 4টা লতিফা আছে। এখান কি আলমে আমর, আলমে আমর, আর বাকি 6টা হয়েছে আমলে খালক। 10টা লতিফা। আব আতস খাক বাত মানে আগুন পানি বাতাস, এই 4টা উপাদান দ্বারা কিন্তু মানুষ সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? কয়টা উপাদান? ওয়াজ শিক্ষা জান কিছু। কয়টা উপাদান? আমাদের যে এই বডিটা কয়টা জিনিস দ্বারা? আগুন পানি মাটি বাতাস। এবার রাবিয়া বসরি কয় হুজুর আমার 4টা, এই বডিটা 4টা উপাদান দ্বারা। কয়টা? 4 রঙের মশলা দ্বারা বানাইয়াছেন খুদা শায়, কুইজা দেখো এই 4 রঙে তাই। সুবহানাল্লাহ কয় না? কয় রঙের মশলা? 4 রঙের মশলা দ্বারা আমগুলো বানাইছে। কি কি? আগুন পানি মাটি বাতাস, আব আতস কাক বাত। কয় হুজুর তাইলে শুনবেন নি? কয় কি? কয় আমার এই দেহরাজ্য 4টা অংশ, 4টা জিনিস দ্বারা, 4টা উপাদান দ্বারা আল্লাহ বানাইছে, আগুন পানি মাটি বাতাস। আমি আমার দেহরাজ্যটাকে বললাম আগুন তোমার অংশ নিয়ে যাও, পানি তোমার অংশ নিয়ে যাও, মাটি তোমার অংশ নিয়ে যাও, বাতাস তোমার অংশ নিয়ে যাও। এই 4টার মাধ্যমে আমি রাবিয়া 4টাকে আমার অঙ্গটাকে বন্টন করে দিয়েছি। এজন্য আপনি আমাকে পান নাই। সুবহানাল্লাহ কয় না? এজন্য আপনি যখন এই 10 লতিফার জিকির, 10 লতিফা যখন আপনি 10 লতিফা যখন জানতে পারবেন, 10 লতিফায় যখন পৌঁছতে পারবেন, তখন আল্লাহ পর্যন্ত আপনার পৌঁছা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কয়টা লতিফা? 10টা। এর মধ্যে 4টা পাইলাম, আরও 6টা আছে না? 6টা শিখাই লিতাম না? শিখার দরকার না? তাইলে 1 নম্বর হচ্ছে কলব। কলব কোথায় থাকে জানেন? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এরপর হচ্ছে রুহ। রুহ হচ্ছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এবং এই মাঝখানে যে একটা রেখা আছে এখানে হচ্ছে সের। কফি এই তাকে কপালে, আকফা তাকে তালুতে, আর একটা হচ্ছে নফস। নফস হচ্ছে নাভিমূলে। যারা এই 6 লতিফা এবং আমরে যে আরো আছে 4 লতিফা, এই 10 লতিফা জানতে পারবে, 10 লতিফার জিকির করবে, সেই আল্লাহর সান্নিধ্য পৌঁছতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা এখান থেকে 10 লতিফা শিখতে পারলাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো এই যে কেমন রাবিয়া বসরি, রাবিয়া বসরির কেমন পাওয়ার দেখেন। একজন মহিলা আল্লাহর ওলি, ওনার কেমন পাওয়ার। রাবিয়া বসরি মনে মনে ভাবছিল আল্লাহ আমি খানায়ে কাবা যাব,
এই কাবা রাবিয়ার বসরির সামনে বাড়ির মধ্যে হাজির হইয়া গেছে। আল্লাহরে কেমন চিনেছে, কেমন আল্লাহকে চিনেছে। এই রকম আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে ওয়াজ শুনতেছে, আমরা অনেক সময় বলি আল্লাহ আমার মা বোনকে রাবিয়া বসরির মতো তুমি বানায় নিও। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদা আহানের কান্ডারি রে, তুই আমার জি বন রে দয়াল, তুই আমার জীবন। চার মুর্শিদ নামের তোরি রে সার মুর্শিদ না আমের তোরি, সার মুর্শিদ নামের তোরি রে সার মুর্শিদ না আমের তোরি। জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু বলকের বাদশা ছিলেন, কিন্তু বাদশাহী ছেড়ে জঙ্গলার মধ্যে চলে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য। এই বলো ইব্রাহিম বিন আদহাম নিয়ত করেছে আমি খানায়ে কাবা যাব, হজ করব। সুবহানাল্লাহ কন্যা। তবে আমি একটু ব্যতিক্রম ভাবে যেতে চাই, আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও। কিভাবে? প্রত্যেকটা কদম দেব, 2 রাকাত নফল নামাজ আদায় করব। একটা কদম দিব, 2 রাকাত নফল নামাজ আদায় করবো। এইভাবে যাইতে যাইতে কিতাবের মধ্যে দেখলাম 1400 বছরে উনি সেই কাবায় কাবায় গিয়ে পড়ছে। এবার যাইয়া কাবা শরীফের পাশে যাইয়া দেখে কাবা নাই। সুবহানাল্লাহ কয় না? কাবা গেল কোথায়? এবার ওই দিকটা যেই রাত্রে যেহান যখন গিয়ে পড়ছিল ইব্রাহিম বিন আদহাম, তখন ওই রাত্রেই রাবিয়া বসরি তাহাজ্জুদের নামাজটা পড়া, ফজরের নামাজটা পড়া নিয়ত করেছে আল্লাহ আজকে ফজরটা পরে আমি একটু রেস্ট করে খানায়ে কাবার দিকে রওনা হয়ে যাব। কিন্তু আল্লাহ কয় যে রাবিয়া আমাকে এত চিনেছে, রাবিয়া আমার জন্য পাগল হয়েছে, কাবার মধ্যে যাবে, আমি খানায়ে কাবাটা রাবিয়ার ভিতরে বাড়িতে আমি পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। কাবা তুমি রাবিয়ার বাড়িতে চলে যাও। ঘুম থেকে উঠে তাকাইয়া দেখে রাবিয়া বসরি তার উঠানের মধ্যে কাবা। রাবিয়া বসরি কিরে খাবা তুই হনই লিখা? কয় আল্লাহ অর্ডার দিছে। কাবার সোফানটা কইলা গেছে? কয় আল্লাহ অর্ডার দিছে তোমার বাড়িতে আসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ কেমন খুশি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা পরে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠের নৌকা কানি, রূপকাষ্ঠের নৌকা কানি নাহি ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% গাটি তারা এই দুনিয়ায়। কথা কোন ঠিক না? নবী না মানে যারা
100% নবীর দুশ্মন তারা এই জগতে, কথা কোন ঠিক কিনা? আরে মিয়া দেখেন নবীরে কত শুরু করতে চায়। আচ্ছা আমাদের জানাজা হয়নি, নবীর জানাজা হয়েছে, কিন্তু এক সুরের করে সুরে কইতাছে কয় নবীর বেলা জানাজা হয়েছে। এক সুরে কইতাছে এই কুয়াকাটার সুর, হ্যাঁ কি কইতেছে জানেন? কয় নবী চাষতের সময় মারা গেছে। নাউজুবিল্লাহ কোন? কয় সোমবারে চাষতের সময় মারা গেছে, আর বুধবারে মাগরিবের সময় বলে ওনারা দাফন হয়েছে, কবরস্থ করছে। নাউজুবিল্লাহ কোন না? আর আরেক সুরে কইতাছে, এটা হবিগঞ্জের, এই সুরে কইতাছে কয় নবীজির জানাজা পড়ছে বলে আবু বকর সিদ্দিক। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা আমরা যে জানাজা পড়ি, এই জানাজার মাটি গিয়ে আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আচ্ছা কোন সাইন? এই যে আমরা জানাজা পড়লাম, জানাজার মধ্যে কি বলছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, হাইয়িনা ওয়া মাইয়িতিনা, জীবিত মৃতদেরকে। আচ্ছা কোন এখানে কি তিনটা কারণে নবীর জানাজা হয় নাই? একটা কারণ হচ্ছে নবীর কোনো গুনাহ ছিল না। জানাজা কার জন্য? গুনাহগারের জন্য। কার জন্য? গুনাহগারের জন্য। কিন্তু নবীর কি গুনাহ ছিল? তাইলে একটা কারণ নবীর জানাজা হয় নাই। 2 নম্বর কারণ হচ্ছে নবী হচ্ছেন হায়াতুন নবী। কেউ জিন্দা নবীর জিন্দা মানুষের জানাজা হয় কি? আপনারা জানাজা দিয়ে লাইতাম পারমু, ইলারে জানাজা দিয়ে লাইতারমু, কিলগাউন লাগতো না, হুতাইয়া দিলে কেউ এই হুজুরে যে আজ হুতাইয়া দিই। এখন কারণ জিন্দা মানুষের জানাজা হয় না। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? যাকে পরে বলতেছি। এখন 2 নম্বর কারণ হচ্ছে কি? আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, নবী মরে নাই, নবীর ইন্তেকাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই কারণে নবীর জানাজা হয় নাই। 3 নম্বর কারণ হচ্ছে নবীজি জানাজা যে পড়াইব ইমামটা কে হইব? কথা কোন ঠিক কিনা? নবীর ইমাম আর কারো যোগ্য আছে পৃথিবীর জমিনে? নবী আপনি নবী উলাম্বিয়া, নবী আপনি বলেন না, নবী উলাম্বিয়া, আপনার জন্য বানায়াছি আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী আপনি নবী উলাম্বিয়া, নবী আপনি নবী উলাম্বিয়া। নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। কথা কোন ঠিক না? নবী হচ্ছেন ইমাম, নবীদেরও ইমাম। নবীর ইমাম হওয়ার যোগ্যতা পৃথিবীর জমিনও কারো নাই, এজন্য নবীর জানাজা হয় নাই। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা কত শুরু করতেছে নবীজিরে, এটা কি নবীর সাফায়াতে দেব? এই মৌলবীর ওয়াজ শুনবেন, আর এই মৌলবীরাই কইতাছে এই যে সবাই কথা রাস্তায় কথায় কয় এটা কোরআন হাদিসও নাই, ইবাদত করা যাবে না। নাউজুবিল্লাহ কন্না। এই মৌলবীর কথা শোনা যাইব? এই মৌলবীর কথা শোনা যাবে না। এই যে আমি ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা আমি বলি নাই, তাদের যারা বলতেছে জানাজা হইছে তাদের পীরের পীর, তাদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাবের মধ্যে লিখেছে। কিতাবের নাম হচ্ছে নসরাতির জিক্রুন নবী ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লেখেন যে নবীজির 3 কারণে জানাজা হয় নাই, আর এই মৌলবীরা কইতেছে জানাজা পেলা হইতেছে। নাউজুবিল্লাহ কোন? তাই এই মৌলবীর ওয়াজও শোনা যাবে না, এই মৌলবীদের কথায় আমলও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অলি প্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা হয়েছি আল্লাহকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান নিয়ে মরতে চাই,
কবর আমার সাথী হবে, নবী কামলিওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এবং আমি আরেকটা অনুরোধ করব, যেহেতু এটা এখানে অনেক যুবক ভাইরা রয়েছে, আমার মা বোনরা রয়েছে, আজকে আমার মা বোনরা বড় অবহেলিত, আমার বাবাজিরা বড় অবহেলিত, আজকে তাদের সম্মান নাই, পোলাফাইন তাদেরকে সম্মান করে না, তাদের বেইজ্জত করে, তাদের মার দেয়, পিটায়, কথা বলেন ঠিক কিনা? মারে বাঙ্গা গরু রাখিয়া নিজে সুন্দর করে বিল্ডিংটা বানাইয়া কি ঘুমায় রে, তোর মতন কুলাঙ্গার সন্তান মায় আগে মাইরা ফেলানোর দরকার আসলো, কথা কোন ঠিক কিনা? তোমার নামাজ রোজা কিছুই কাজে আসবে না, সব বরবাদ, দান দক্ষিণা সব কিছু বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মারে কষ্ট দিবা, মারে দেখবা না, বাপরে দেখবা না, বাপরে বাদ দিবা না, মারে দেখবা না, মারে বাদ দিবা না, তোমার মতো কুলাঙ্গারের ইবাদত আল্লাহ গ্রহণ করবে না, কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মা বাবার সন্তুষ্টিতে, সুবহানাল্লাহ কয় না? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আবার তোমার মা বাবার সাথে তুমি ইহসান করো, সম্মান করো, সুবহানাল্লাহ বলেন। এই মা বাবার সম্মানের দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত জুজি, মার ইন্তেকালের আগ পর্যন্ত জুজি আপনি মায়ের সেবা করে যান, আল্লাহর রাসূল বলেছে মায়ের এক ফুটা দুধের দামও দেওয়া যাবে না, সুবহানাল্লাহ কয় না? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। এই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি একদিন, উনি দেখেন আমরা কত অপরাধ করি, কিন্তু একটাবার নিজেকে আমরা একবার চিন্তা করি না, হা কি করতেছি, কোথায় যাব, কোথায় আছি। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি রাত্র যখন ঘুমায় যাইতেন চিন্তা করতেন, আমি কারো কাছ কোনো হক নষ্ট করেছি কিনা, আমি কারো কোনো ক্ষতি করেছি কিনা, আমি কারো কোনো ঋণই কিনা কারো কাছে, কেউ আমার কাছে পাওনাদার আছে কিনা, কারণ যদি পাওনাদার রেখে যাই, যদি ঋণ রেখে যাই, আমি কি জবাব দেব? আর আমরা তো যদি আর একবার টেহাই না খাইয়া হুত্তারি আর তুই বড় লোক হইতারি, মাশাল্লাহ, এটা দিবার নেত লই না, কেউ আছে না নাই? এখন কি করে, কাগজ করেতে টিহা দেয়, এই বেটা দিত না, বিশ্বাস করে না, কেন? আমরা আমলের কারণে, কথা কোন ঠিক না? তো এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবার রাত্রে ঘুমাইতেছে, হঠাৎ করে চিন্তা হলো, না আমার কাছে কেউ পাওনাদার নাই, আমি কারো কাছে পাওনাদার না, এবং আমার কাছে কোনো মানুষের হক আমি নষ্ট করি নাই, কিন্তু হঠাৎ করে চিন্তায় আসলো, আহা, একজনের না আমি ঋণী, তিনি হচ্ছেন আমার জন্মদারিণী মা। মাগো তোমার মতো লয় না কেহ, আবাই কুলেটা দি আচল দিয়া মুছি নাকি, আচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি, আয় রে মা জননী আমার, হায় রে মা জননী। যারা বাড়াই দেখেন তার চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। এই যে আবার ভাই গত 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল তার আব্বাটা মারা গেছে, দেখেন চোখ দিয়ে পানি চলে আসছে, কারণ যে বাপ হারাইছে সে জানে বাপ হারানোর কত বেদনা, যে মা হারাইলো সে তো জানে মা হারানোর কত যন্ত্রণা। আরে আমার আব্বাটা অসুস্থ, কিন্তু অনেক সময় ভয় লাগে, হাত যদি চইলা যায়, ভয় লাগে কখন জানি চইলা যায়, কারণ যার বাপ আছে যদি বাপটা ঘরের মধ্যে পড়ে থাকে গো, তারপরেও মনে করে আমার বট গাছটা আমার মাথার উপরে আছে। শাক পরে ডাক দিয়া কয়, আম্মা, আরে মায়ের ঋণটা তো আমি শোধ করতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, রাত্রবেলা শেখ ফরিদের ঘুম হয় নাই, চটপটি করেছে, মায়ের ঋণ আমি কিভাবে শোধ করব। এবার যখন সকালবেলা হয়ে গেছে গো, এবার মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে এলান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান।
الصلاة خير من النوم শেখ ফরিদ ঘুম থেকে উঠা ফজরের নামাজটা আদায় কইরা এবার চিন্তা করছে আমার মায়ের কাছে আমি বড় ঋণী, আজকে মায়ের ঋণটা আমি শোধ করে নিব। এবার যাইয়া দেখতেছে মা নামাজটা আদায় কইরা, শীতের দিন এইরকম কনকনে মাঘ মাসের শীত ছিল, যাইয়া দেখতেছে মা নামাজটা পইরা নামাজের বিছানার মধ্যে বইসা কোরআন তেলাওয়াত করতেছে। ওই আমি যেদিকে চাই আমার মায়ের মতো অন্য কাউকে দেখি না, মায়ের মতো না। ওই আমি যেদিকে চাই আমার বাবার মতো অন্য কাউকে দেখি না, বাবার মতো না। এজন্য যুবক ভাই ওই শেখ ফরিদ মার কদমে ধরে কই মা ও আমার আম্মা গো, সারাটা রাত্র আমি শেখ ফরিদের ঘুম হয় নাই। মা ডাক দিয়া কয়ে পুত্রে কেন তোর ঘুম হই নাই রে ফুত? শেখ ফরিদ ডাক দিয়া কয়ে মা গো ও আমার আম্মা কেন জানেননি? কারণ আমি সারাটা রাত্র চিন্তা করেছি আমি কারো কাছে ঋণী আছি কিনা, কেউ আমার কাছে ঋণী কিনা, কিন্তু মাগো আমি হিসাব কিতাব বেলা দেখলাম তুমি মায়ের কাছে আমি বড় ঋণী। আবার তোমার কদমে পইরা মা মাফ চাই, তোমার দুধের দাম আমার তুমি সাইরা দাও, আও মা আমার দুধের ঋণ তুমি শোধ করে দাও। ওই সময় ডাক দিয়া মা কয়ে পুত্রী ও পুত তুই কি জানোস না আমার নবী কইছে মরণে আগ পর্যন্ত যদি মারে তুই সেবা করে যাস, বাপরে যদি সেবা করে যাস, তারপরেও তোর এক ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ হইব না। আল্লাহু আকবার। একবার ডাক দিয়া কই আম্মা ও আম্মা গো তুমি এই কথা কি শুনাইলা? আমার নবী তো এইটাই বলছে। মাগো ভাবছিলাম আমার অনেক টাকা পয়সা আছে গো মা, তোমার কিছু টাকা পয়সা দিয়া দে, তুমি আমার দুধের দাবিটা ছায়রা দাও। মা ডাক দিয়ে কই টাকা দিয়ে আমি কি করব পুত্রে? আর নবীর আদিসের কথা কি বই লাগে জোসনি? এই মুহূর্তে ডাক দিয়ে কয় আম্মা আমি এখন কি করতে পারি? তাকায়া দেখে এমনি ভাবে মায়ের জবানটা বন্ধ হয়ে গেছে, মা টাস করে জমিনে পড়ে গেছে। শেখ ফরিদ একটা ডাক দিয়ে কয় আম্মা ও আম্মা ও মাগু তুমি কথা কে লেগে কও না? ও আমার আম্মা তুমি জবান খুললা কথা কও। দেখে মায়ে তো কথা কয় না, এবার মায়ের সেবা করা শুরু কইরা দিছে। মারে কান্দ লইয়া গোড়ায় যেই দিক দিয়া যায় সেই দিক দিয়া সাথে মাটারে কান্দ করে লয়া যায়। হ্যাঁ যুবক বাইরি খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুন। আজকে তুই মারে কষ্ট দেস, ওই বাপটারে কষ্ট দেস, তুই শুনে লস না। একজন আল্লাহর ওলি হইয়াও মারে কান্দ লইয়া ঘুরায়। এবার যখন একদিন নয় দুই দিন নয় 12টা বছর যখন হয়ে গেল, এবার হঠাৎ করে মায়ের জবানটা খুলেছে। শেখ ফরিদ তাকায়া দেখি মা ডাক দিয়া কয়ে পুত্রী হাফুদ তুই কি আমার এত ভালোবাসিস নি? মাগো তুমি আমার আগে যেও না গো মরি, আমি কেমন করি দিব মাটি, আমি কেমন করি
দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। জবানটা খুলে বলেন মা। আবার শেখ করে ডাক দিয়ে কয় আম্মা আমার দুধের ঋণ শুধু হয়েছেনি। মা ডাক দিয়া কয়ে পুত্রে নবীনা কইছে মরার আগ পর্যন্ত মারে কেবা করলেও দুধের ঋণ শুধু হবে না। মায়ের একদার দূর দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম খাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণ শুধু হবে না। মন্দর দিববে কেউ হবে না আমার মাগু। হে মন্দর দিববে কেউ হবে না আমার মাগু। জবানটা ছেড়ে দিয়ে বলেন মা। আরো জোরে কোন মা। আমার শেখ করে ডাক দিয়ে কয় আম্মা আমার দুধের ঋণ শুধু হয়েছেনি। মায়ের ডাক দিয়া কয়ে পুত্রী কিয়ামত পর্যন্ত যদি মায়ের সেবা করো এক ফুটা দুধের ঋণ শুধু হইতো না। আল্লাহু আকবার। এবার শেখপুরের চুকির পানি ফেলায়া ফেলায়া কান্দে আম্মা গো আমি ওয়াদা দিলাম তোমার ইন্তেকালের আগ পর্যন্ত আমি শেখপুরে তোমার সেবা কইরা যাবো। আল্লাহর ওলি হইয়া মার কাছে একটা ফোঁটা দুধের দাবি চাইতে পারি নাই। আর আজকে ওই মাটারে কেমনে বাঙ্গা করে রাখছোস, ওই মাটার উপরে কেমনে হাত চুলোস। ওই মাটারে দেখলে তোর বিষ লাগে। এমন ফুত আছে দেখা যায় মার সাথে কথা কয় না। মাটারে বাপটারে বাঙ্গা করে ফালাইয়া তুইছে, কিন্তু বুঝবি রে যখন মাটা হারাইবি বাপটা হারাইবি তখন বুঝবি কথা কোন ঠিক কিনা। আমি আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমার শুইয়া রয়েছে কবর মাঝে যাইয়া। আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব বাবা গো বাবা বলিয়া। বাবা আমার শুইয়া রয়েছে খবর বাজে যাইয়া। আমি আর কারে ডাকিব। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন মা। যুবক রে তোর কাছে অনুরোধ করে বলে যায় ওই মার যদি কষ্ট দিয়ে থাকিস মার কদমে পড়া মাপসা, মা তোরে মাফ করে দিব। কারণ উনি হয়েছে গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক কিনা? মা কেন এই তো দামি জানি না সকলে, হায় হায় মা কেন এত দামি জানি না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে, হায় হায় মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করিল মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মায়ে দিতেন কত সুখ।
2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিটি নিয়ে মায়ে দিতেন কত সুখ। ওই মায়ের কষ্ট দিলে, ওই মায়ের কষ্ট দিলে কোদার রসটলে অটলে অটলে, মা কেন এত দামি জানি না সকলে। হায় হায় মা কেন এত দামি জানি না সকলে। জবানটা ছেড়ে দিয়ে বলেন মা। ওই মার কেজমত চাই কি চাই না, বাবার কেজমত চাই কি চাই না। মা বাবারে কষ্ট দিয়া আজার ইবাদত করলেও কবুল হবে না, জাহান্নামে যাওয়া লাগবো। হুঁশিয়ার হইয়া যাও যুবকরা, সাবধান হইয়া যাও। মারে কষ্ট দিস না, বাপরে কষ্ট দিস না। যদি সুখে শান্তিতে থাকতে চাস, যদি জান্নাত পেতে চাস, মার কদমের মধ্যে জান্নাত খুঁজেল। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা নবীর ভালোবাসার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান দেওয়া লাগবো, নবীর ইজ্জতে, নবীর তাজিমা, ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা নবীরে সালাম দিই। কথা কোন ঠিক কিনা? আর এক বিয়াদব দেখলাম যে কইতাছে, একজন একটা প্রশ্ন করছে যে দাঁড়াইয়া প্রস্রাব করা যাইব কিনা। এই বিয়াদবে কি করছে, কয় যে একটা বুখারীর রেফারেন্স দিছে, দেয়া বলতেছে হ্যাঁ দাঁড়াইয়া প্রস্রাব করা যাইব। নবী আইসাও যাত্রাবাড়ির কাসরা ট্রেনে দাঁড়াইয়া প্রস্রাব করছে। নাউজুবিল্লাহ কন্যা, কত বড় বিয়াদব! এই বাদামিয়া চিনেন? এই বাদামিয়া মৌলবী আফসারি, এই বাদামিয়া মৌলবী কইতেছে। কয়দিন আগে মিজানুর রহমান বলছিল না কাউবয় নবীরে। যত আলেম ওলামা আছে সবাই, কওমি অঙ্গন কন, আলিয়া কন, সুন্নি কন, সবাই সেই মিজাইন নেড়ে গেলেছে। কারণ তওবা ব্যতীত তার মাফ নাই। কথা কোন ঠিক না? নবীরে বলছে কাউবয়। নাউজুবিল্লাহ কন্যা। এই বেয়াদব কুলাঙ্গারকে জুতা ফিটা করার দরকার। কেউ পক্ষ নেয় না, এই বাদামিয়া তার পক্ষ নিছে। বাদামিয়া মৌলবী দেখছেন না, কৌতুক করে, এমনি বে হয়ে যায়, এম করে হেম্মে করে, অভিনয় করে। ইয়া বাদামিয়া মৌলবী চিনছেন না? নাম কি তা? আফসারি, নোয়াখালী। বাদামিয়া মৌলবী এই যে নবী শান ও আজমতের উপরে আঘাত করতেছে, খোদার কসম কোনদিন নবীর শাফায়াত পাবে না। কথা কোন ঠিক না? এই জাহান্নামের লাকড়ি হইব মানুষ এবং পাথর। এই সমস্ত মৌলবীরই আল্লাহ কি করব? জাহান্নামের লাকড়ি বানাইব। কারণ এই মৌলবী জান্নাতে যাইতো না, কুত্তা জান্নাতে যাইব। কেউ ওই যে আসহাবের কাফের ঘটনাটা, যে কুকুর পাহারা দিছিল, এই কুকুরটারে আল্লাহ তসলিম নদীর পানি দিয়া দৌত কইরা ওই কুকুরটারে আল্লাহ জান্নাতে দেবে। তবে কুকুর হইছে নাপাক জিনিস, কুকুরকে জান্নাতে দেবে, কিন্তু এই কুকুরের যে রুহটা আছে ইডা দিয়া না। ওই যে বাদামিয়া মৌলবী, হ্যাঁ, যেটারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, স্থায়ীভাবে জাহান্নামে দিবে। এই বাদামিয়া মৌলবীর রূহটা কুত্তার ভিতরে দিব, কুত্তার রূহটা বাদামিয়া মৌলবী নবীর দুশমনের ভিতরে দিয়া জাহান্নামে দিব। কথা বলেন ঠিক কিনা? এই ইডির ওয়াজ শুনবেন না, না যাইজ, ইডির কথা আমলও করবেন না।